কলি ঘর তেমে গড়াশিল জগজন ধর্ম কর্ম রহদ। কলি ঘর তিমির, তিমির কথার মানে কি মা? তিমির কথার মানে হলো অন্ধকার। এই জাগতিক জগতের যে অন্ধকার বাবা, এই অন্ধকারটা যেমন পৃথিবীর সীমারেখাকে বিলুপ্ত করি, তেমনি আমরা জ্ঞান অন্ধ, কাম অন্ধ, কলির জীব আমরা। এই কলি যুগে মায়া পিশাচী আমাদের এমনভাবে গ্রাস করেছে, আমরাও কিন্তু আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে আমাদের আসল ঠিকানা কি সেটা ভুলে গিয়ে তার চরণের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাসে বসে আছি। হরি বল হরি বল। কি তাই তো মা? এই হরিবাসরে যত ভক্তরা বসে কীর্তন শ্রবণ করছেন, কেউ কি বলতে পারবেন আমি ভগবানের দাস? না, সবাই আমরা মায়ার দাস। কলি ঘর তেমের গড়াশিল জগজন ধর্ম কর্ম রহদ। আমাদের করণীয়টা কি? কি আমাদের কর্তব্য, আর আমরা কি বা করে চলেছি? রাম ভক্ত তুলসীদাস তিনি কলম দিলেন, তুম কাহা সে আयो हो আর जाऊंगी कहा, इतना दिल विचार लो बस हो गया भाजा। বলছেন হে কলির জীব, তুমি কোথা থেকে এসেছো, আবার কোথায় যাবে, এটা জানতে গেলে একবার নিজ নিজ গুরু চরণ আশ্রয় করে দেখো যে তুমি কোথা থেকে এসেছো, আবার কোথায় যাবে। যদি তুমি জানতে পারো, এটাই হলো তোমার ভজনের পথ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমাদের চিত্ত শুদ্ধ করিবার জন্য, চিত্ত মানে কি গো? এটা কি? কথা বলুন আমার সঙ্গে। এটা হলো মন। হ্যাঁ, এই মনটাকে শুদ্ধ করবার জন্য এই কলিযুগে স্বয়ং শ্রীমান মহাপ্রভু তিনি নিজে গুরু চরণ আশ্রয় করে আমাদের মতো কলির জীবকে শিক্ষা দিয়ে গেলেন। বললেন হে কলির জীব, আগে গুরু চরণ আশ্রয় করো, না হলে কিন্তু গৌর গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। এই জগতে এখনো অনেক মানুষ আছে, অনেক মানুষ যারা ভগবানকে ভালোবাসে, কিন্তু এখনো পর্যন্ত গুরু দীক্ষা শিক্ষা হয়নি। শাস্ত্রে বললেন যত সময় তুমি গুরু দীক্ষা শিক্ষা না নেবে, ভগবানকে সেবা দিলেও তার কোনো কাজ হবে না, আর তুমি যে তারে ভক্তি ভরে সেবা দেবে তিনি গ্রহণ করবেন না। তাহলে ভগবানকে পেতে গেলে আগে আমাদের সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। পেয়েছি এমন সাদের মানব জনম, তা যেমন তেমন নয় দুর্লভ মানব জনম। 84 লক্ষ জনি ভ্রমণ করে এমন সাধের মানব জনমটা পেয়েছি আমরা। এই দুটি নয়নে আমরা যা যা কিছু দেখতে পাই, প্রত্যেকটা জিনিস কিন্তু একদিন আমরাও হয়েছি, একদিন দুই দিন নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করেছি আমরা। জলজ নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমি আর রুদ্র সংখ্যক, পক্ষী নং 10 লক্ষ কং, 30 লক্ষানি পশু মানবশ্চ 24 লক্ষানি মানবা। একটু ভেঙে বলি, জলজ নবলক্ষানি অর্থাৎ জলজ প্রাণী যা যা আছে হয়েছি আমরা 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি মানে 20 লক্ষ বার হয়েছি স্থাবর অস্থাবর। কৃমি কীট হয়েছি আমরা 11 লক্ষ বার। পক্ষী নং 10 লক্ষ কং, বনের পাখি হয়েছি আমরা 10 লক্ষ বার।
ত্রিংশ লক্ষানি পশু মানবশ্চ, বনের হিংস্র পশু হয়েছি আমরা 30 লক্ষ বার, আর 24 লক্ষানি মানবা। এই যে মা 24 লক্ষানি মানবা মানব দেহ, দেখবেন এর মধ্যে যত প্রকারের মানব দেহ আছে, অনেকে প্রতিবন্ধী দেহ আছে, আছে তো, কারোর একটা হাত নেই, একটা পা নেই, কেউ হয়তো অন্ধ, কেউ হয়তো বোবা, এমন দেহ আমরা পেয়েছি গো। তারপর এই পরিপূর্ণ দেহটা পেলাম। রাস্তাঘাটে যখন বহু রকমের মানুষ আমরা দেখতে পাই, পাগলদের দেখি, দেখে অনেক ঠাট্টা করি, তামাশা করি, ব্যঙ্গ করি, কিন্তু শাস্ত্রে বলছেন কাউকে দেখে কখনো ব্যঙ্গ করতে নেই। হ্যাঁ, আমাদের ভগবানকে পাওয়ার জন্য যে যুগে যা যা কষ্ট করতে হতো, এই কলির ভগবানকে পেতে গেলে আমাদের কোনো কষ্ট করতে লাগে না। যাগ যজ্ঞ ধ্যান তপস্যা কিছুই নয়, শুধুমাত্র দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে হা গৌর তোমার হলাম বলে কেউ যদি একবার তারে ডাকার মতো ডাকে, আর কিছু করতে হবে না। ভগবান সেই ভক্তের ডাকে, তার ভক্তিতে, তার ভালোবাসায় সারা জনম তার কাছে বাধা পড়ে থাকে। ও মায়েরা, বলুন তো আমাদের কলির ভগবানকে, কলির ভগবানকে বলুন। গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন কলির ভগবান, আর এই কলিযুগের মানুষ সম্রাট। তাহলে প্রত্যেককে একসঙ্গে দুটি বাহু তুলে আমরা নিতাই গৌরীর জয়ধ্বনি দেব, হবে? সবাই হাত তুলুন। হ্যাঁ, প্রত্যেকে যারা দাঁড়িয়ে রয়েছেন হাত তুলুন, হাত তুলুন। হরি বল, হরি বল। বলুন নিতাই চাঁদ কি। ঠিক শুনতে পেলাম, একটু জোরে হবে? হ্যাঁ, এটা জোরে বলতে হবে। নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, মহাপ্রভু কি। এবার মায়েরা সবাই মিলে বদনে একবার উলুধ্বনি দেন। আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে সোনা নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনা নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের নিতাই লোরে, আজ গৌরে লোরে আমাদের নিতাই লোরে। 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 গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। ও গৌরে লোরে সোনা নদিয়া,
হলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। হরি বল হরি বল হরি বল হরি বল। আজি কে তোরা নাম নিবি কে ছুটে ছুটে আয় কে তোরা নাম নিবি আয় ছুটে ছুটে আয় কে তোরা নাম নিবি কে ছুটে ছুটে আয় কে তোরা প্রেম নিবি কে ছুটে ছুটে আয় কে তোরা প্রেম নিবি আয় ছুটে ছুটে আয় কে তোরা প্রেম নিবি আয় ছুটে ছুটে আয় ধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে ও গৌরে রে সোনার নদী আয় হলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় ওই গৌরে রে গৌরে রে সোনার নদী আয় উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। রাধে 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 শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় 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 গৌরে লড়ে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে ও গৌরে রে সোনার নদী আয় হলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে রে গৌরে রে সোনার নদী আয় উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। গৌরে লড়ে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে ও গৌরে রে সোনার নদী আয় হলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে গৌরে রে সোনার নদী আয় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের রে। গৌরে রে আমাদের নিতাই রে আমাদের গৌরে রে আমাদের নিতাই রে আমাদের গৌরে রে আমাদের নিতাই রে আমাদের গৌরে